হে হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট মমতা চুঁচুড়া থেকে চলে এসেছি আমার 27 নভেম্বরের পরপর দুটো ব্রাইডকে সাজাতে যাওয়ার গল্প নিয়ে। তো প্রথমেই আমার লোকেশন ছিল ব্রাইডের চুঁচুড়া রাজমহল লজ, আর সেখানে আমি পৌঁছে গেছিলাম 12:30টার সময়। ব্রাইডকে টাইম দেওয়া ছিল 1টার সময়। 12:40 বাজে তখন ব্রাইডের চলছিল গায়ে হলুদ। সাধারণত সব কিছুই অন টাইম ছিল, তো একটু মিষ্টি করিয়ে নিল ব্রাইডের বাড়ির লোক। দেন চলে এসেছে আমাদের মিষ্টি ব্রাইড, তাই না? তো চলো, মিষ্টি ব্রাইড খুব কনফিউশনে আছে কেমন সাজতে চায়, শুনে নিই। একদম নর্মাল। তাহলে বলো তুমি কেমন সাজতে চাইছো? সিম্পলের উপর খুব সুন্দর করে? হ্যাঁ, সিম্পলের উপর খুব সুন্দর করে চুলটা, তো সবই তোমার উপর, তোমার তোমার কাজ। মানে তুমি একটা জিনিস শুধু আমাকে বলো, মানে যাতে পুরোটা আই সুদিং লাগে। হ্যাঁ, মানে যেন আমাকে আমি বলে মনে হয়, হ্যাঁ। আর গালে যেন হ্যালোজেন লাইটের মতো কিছু না থাকে। Yes, একদম নর্মাল। ওকে। মানে ধরো হ্যাঁ। পরে যখন মেকআপ হ্যাঁ। আমি তুলবো, হ্যাঁ। তখন যেন চিনতে পারছি না এরকম না না হয়, একদম নিজস্বতা যেন বজায় থাকে। ওকে, চলো। ব্রাইড দিদি একদম অন টাইম ছিল। ব্রাইড দিদির নাম হচ্ছে সুমনা। সুমনা দিকে আমি সাজাতে শুরু করে দিয়েছিলাম। সুমনা দি একদম প্রথম থেকেই বলেছিল যে মানে যখন দিদি ফার্স্ট ফোন করেছিল, দিদি এটাই বলেছিল, দিদি বিয়েতে সাজতেই চায়নি, নিজেই সেজে বসে পড়বে ভেবেছিল। নর্মালি যেমন লিপস্টিক কাজল পরে সেটা করে, কিন্তু বাড়ির লোকরা সেটাতে রাজি হয়নি, তাই দিদি বাধ্য হয়ে মেকআপ আর্টিস্ট বুক করছে। দিদি একদম সাজতে মানে কমফোর্টেবল নয় বা সাজেই না কখনো, তাই একদম হালকা আর সিম্পল সাজ যেন হয়। আর শুনতেই তো পেলে, বলে দিয়েছে গালে যেন হ্যালোজেন না জ্বলে। তো আমি সেটাই চেষ্টা করেছি যে একদম সফট সাটেল একটা লুক দেওয়ার। এখন এই অবস্থায় দেখে কিন্তু আবার তোমরা ভয় পেয়ে যেও না। এখন জাস্ট বেসটা কমপ্লিট হয়েছে, এখানে কোনো হাইড্রেটিং স্প্রে বা কোনো কন্ট্রোল ব্লাশ হাইলাইট কিছু হয়নি, তাই বেসটা এরকম সাদাটে ভাব মনে হয় প্রথমে। বাট অ্যাকচুয়ালি তোমরা লাস্ট পর্যন্ত দেখলেই বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি বেসটা কতটা ন্যাচারাল হয়েছিল বা কতটা স্কিন লাইক হয়েছিল। তো এখানে আমি একটা সফট ব্রাউন কাইন্ড অফ, কপার ব্রাউন কাইন্ড অফ আই মেকআপ করে নিয়েছি। আর দিদি সফট মেকআপ চাইলেও দিদির চোখটা এত সুন্দর ছিল, তাই আমি নিচটা একটু মোটা করে কাজল পরিয়েই ফেলেছি। আর এখানে দিদি চোখে কিছু চলে গেছিলো, তো সেটা আমি ক্লিন করে নিলাম। এইগুলো খুব হয়েই থাকে আমাদের। আর দিদির মানে আই বলটা এতই সুন্দর, মানে মনে হচ্ছে যেন একটা ব্রাউন কালারের লেন্স পড়েছে, বাট কিন্তু এটা দিদির নিজস্ব আই বল। তো এখানে আমি সুন্দর করে লাইনারটা পরিয়ে স্মাজ করে নিচ্ছি। বিয়ের দিনে উইং স্মাজ লাইনার আমার খুব ভালো লাগে, আর প্রমিনেন্ট উইং লাইনারের থেকে স্মাজড লাইনার আমার বেশি পছন্দ। তোমাদের কেমন পছন্দ কমেন্ট করে জানিও তো। আর দেখো আমার ব্রাইডের আই মেকআপটা কেমন লাগছে তোমাদের। এরপর আমি কন্ট্রোল ব্লাশ হাইলাইট করে নিচ্ছি, আর মনে মনে ভাবছি মমতা বেশি লাগাস না, ব্রাইড দিদি কিন্তু বলেছে হ্যালোজেন যেন না জ্বলে গালে। হাইলাইটার তো নিইনি, জাস্ট ব্রাশে যতটুকু ছিল সেটাই লাগিয়ে দিয়েছি মনে হয়। আর লিপস্টিকটা একটু সুন্দর করে রেড লিপস্টিক পরিয়ে নিচ্ছি। তোমরা বারবার আমাকে এই লিপ শেডটা জিজ্ঞাসা করো, এটা আমি দুটো লিপ শেড মিশিয়ে তৈরি করি। তো দেখো ব্রাইডের ফার্স্ট এক্সপ্রেশন কি, কেমন লাগলো ফার্স্ট এক্সপ্রেশন কি দেখে? ভালো লেগেছে আমাকে, আমার মতো লাগছে। তোমাকে তো আর গ্লো আছে, হ্যাঁ, কিন্তু হ্যালোজেন জ্বলছে না তো? হ্যালোজেন জ্বলছে না। সবকিছু ঠিকঠাক লাগছে। ওকে, চলো কলকাতা করে নিই। যাক, শুনেও একটু শান্তি পেলাম যে মেয়েটা একদমই সাজে না, প্রথম ফার্স্ট টাইম এরকম সাজছে, তো সে যে মানে ভয় পেয়ে যায়নি নিজেকে দেখে, এটাই আমার কাছে অনেক। তারপর সুন্দর করে কলকা করে নিয়েছি। আর লিপ শেডটার কথা বলছিলাম, এটা আমি ম্যাকের রুবি ফিউ আর ফরএভার 52 লাভার এই দুটো শেড মিক্স করে, আর তার মধ্যে ডিউরালাইন মিক্স করে অ্যাপ্লাই করি। তো তোমরা করে দেখতে পারো, ভীষণই সুন্দর শেডটা আসে, একদম প্রপার ব্রাইডাল রেড। তারপর আমি সুন্দর করে হেয়ারস্টাইল করে নিয়েছি। আমার এখান থেকে 4টের মধ্যে বেরিয়ে নেক্সট লোকেশানে যাওয়ার কথা ছিল 4:30-র মধ্যে। তো সব কিছু প্রপার টাইম মতো হচ্ছিলো, একদম আমি হাসি খুশি ছিলাম। কিন্তু এর পরক্ষণেই ঘটেছিল আমার জীবনে একটা দুর্বিষহ ঘটনা, যেটা ভিডিওতে আমি দেখে থাকি
অনেক সময় অনেক মেকআপ আর্টিস্টরা ভুলবশত বা ইচ্ছাবশত যেমন করেই হোক করে ফেলে, কিন্তু বাই চান্স সেদিন আমার সাথেই সেরকম কিছু হয়েছিল। তো এখানে দেখো আমাদের ফার্স্ট ব্রাইড একদম সেজে গুজে রেডি, শুধু মাথায় ওড়নাটা পরানো বাকি। আর এটা হচ্ছে ব্রাইডের ফুল লুক। তো তোমরা দেখে বলো মেকআপটা তোমাদের সফট লাগলো কিনা, ব্রাইডের রিভিউটা চলো শুনে নিই। তো 27 নভেম্বরের ফার্স্ট ব্রাইড সুমনাদি ভীষণ পাংচুয়াল, একটাই টাইম ছিল, 1:10 দিদি বসে পড়েছে। বাড়ির সবাই খুব ভালোভাবে টাইম মেনটেন করেছে। আর দিদি তো কেমন লুক চেয়েছিল তোমরা শুনতেই পাবে, একটু দিদির থেকে জানবো কেমন লাগলো। ভীষণ ভালো লেগেছে, মানে ঠিক যেমন চেয়েছিলাম, মানে বোধহয় এতটা এক্সপেক্ট করিনি। খুব ভালো লেগেছে, সব কিছু পছন্দ, খুব পছন্দ হয়েছে। ব্যাস। স্পেশালি চুল, যেটা নিয়ে আমার একটা খুব ছিল, ভয় ছিল। খুব পছন্দ হয়েছে। আর মেকআপ যেমন সফট সাটেল চেয়েছিলে একদম একদম। ওকে, আমি সবাইকে এক ধার থেকে তোমাকে সাজেস্ট করব। থ্যাংক ইউ সো মাচ। আর তুমি এমনি ভীষণ মিষ্টি, টাটা করে দাও। ব্রাইড দিদি সুন্দর রিভিউ পেয়ে মাথায় সুন্দর করে ওড়নাটা পরিয়ে নিলাম, আর নিয়ে ফাইনালি ওড়নাটাকে সেট করে দিয়ে লুক কমপ্লিট করে দিলাম। আর এখানে আমার সাথে যে থাকে প্রীতি, সে তখন দিদির মাকে রেডি করছিল, তাই দিদির বাড়ির একজনই আমাকে সুন্দর ভিডিওগুলো নিয়ে দিয়েছিল। আর এইটা হচ্ছে মাথায় ওড়না পরানোর পর দিদির কমপ্লিট লুক। তো চলো এইবার আমি বেরিয়ে পড়েছিলাম একদম অন টাইম 4টের মধ্যেই। নেক্সট ব্রাইডের লোকেশন আমার ছিল ত্রিবেণী। আর হঠাৎ করে শুনতে পারি আমার যে অ্যাসিস্ট্যান্ট, তার কাছে যাওয়ার কথা ছিল 3:30 থেকে 3:45-এর মধ্যে, সে ভুলবশত একটা ট্রেন পায়নি আর তার আগের কাজে লেট হয়ে গেছে আর সে পৌঁছাতে পারেনি। আমার তো টেনশানে পুরো মাথা খারাপ হয়ে যায়, কারণ আমি মানে একদম সব সময় মানে মনে প্রাণে চেষ্টা করি যে একদম আমি কথার একদম এদিক ওদিক করবো না। ব্রাইডের নিজের স্পেশাল ডে হলেও ব্রাইড যতটা ভয় পায়, আমি মনে হয় তার থেকে দ্বিগুণ ভয় পাই যে ব্রাইডের বাড়ির লোক যদি একবারও আমাকে উঁচু গলায় কিছু বলে, আমি তো ওখানে কেঁদে মনে হয় বন্যা ভাসিয়ে দেবো। আর যতই হোক এটা তাদের স্পেশাল ডে। আর তারপর একটা ভুল রাস্তা, মানে ঠিকঠাক রাস্তা দিয়ে গেলে আমি সেখানে আরও তাড়াতাড়ি পৌঁছে যেতে পারতাম। তো লাইভ লোকেশন দেখে একটু ভুলভাল দিকে চলে গিয়ে আরও গন্ডগোল হয়ে গেল। তো যাই হোক, যেখানে আমার 4:30-এর মধ্যে পৌঁছানোর কথা ছিল, তো আমি এবং আমার টিম সবাই আমরা 5টায় গিয়ে দিদির কাছে পৌঁছেছিলাম। দিদি 3:30 থেকে আমাদের জন্য ওয়েট করছিল। আর ভয় পাওয়াটা স্বাভাবিক, তো দিদি ভয় পেয়েছিল যে আসবে তো আদৌ, সবাই যেমন হয় তেমন হবে না তো। কিন্তু দিদি খুবই ভালো ছিল, তাই আমাকে কোনো রকম কিছু বলেনি। আমার দিদিকে ছাড়ার কথা ছিল 6:30টায়। আমরা সবসময় টাইম বাড়িয়েই বলে রাখি, কিন্তু অতটা টাইম আমাদের লাগে না, কিন্তু তাও তো আমি বলেছিলাম দিদি তুমি আমাকে আধ ঘন্টা বেশি টাইম দিও, 6:30টায় আমি ছাড়বো বলেছিলাম, তুমি আমাকে 7টায় পর্যন্ত টাইম দিও, আমি ডট 7টায় তোমায় ছেড়ে দেবো। তো এখানে ডট 7টাতেই আমি দিদিকে ছেড়ে দিয়েছিলাম, আর দিদির পছন্দসই লুকের সাথে। আর দিদির ফ্যামিলির কেউ আমাকে কিচ্ছু বলেনি, দিদিটাও খুব ভালো ছিল, কোনো তাড়াহুড়ো দেয়নি। অবশ্যই সেদিন লগনসাটা অনেকটা দেরিতে ছিল, সেই জন্যই এটা সম্ভব। যদি তাড়াতাড়ি লগনসা থাকতো তাহলে আমি হয়তো সেদিনই মরে যেতাম ভয়ে। তো যাই হোক, আমি ভীষণ প্যানিকড মেকআপ আর্টিস্ট। ব্রাইড প্যানিক করার আগে আমি নিজেই প্যানিক করে ফেলি যে আমি কিভাবে পৌঁছাবো, কখন পৌঁছাবো, কী করে পৌঁছাবো। তো যাই হোক, আমার সেকেন্ড ব্রাইড কি ভীষণ মিষ্টি লাগছে তাই না। রিয়াঙ্কা দি ছিল এই ব্রাইড, ত্রিবেণীতে আমি সাজাতে গেছিলাম। তো এটা দিদির ফুল লুক ছিল। তো চলো কেমন লাগলো রিয়াঙ্কাদির এই লুকটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। 27শে নভেম্বরের আমার দুটো ব্রাইডই ভীষণ মিষ্টি ছিল। দিদির মুখ থেকে চলো দিদির রিভিউটা শুনে নিই। আর দিদির একটা দিদা ছিল যে পুরো সব টাইমে আমাদের সাথে অনেক মজা করেছিল, তার রিভিউটাও কিন্তু শুনতে হবে তোমাদের। চলো। হ্যালো, তো আমার 27শে নভেম্বরের সেকেন্ড ব্রাইড হচ্ছে রিয়াঙ্কাদি। তো রিয়াঙ্কাদিকে 6:30টায় কমপ্লিট করে দেবো বলেছিলাম, বাট 7টা বাজে। এক্সট্রিমলি সরি, একটু গন্ডগোল হয়ে গিয়ে আজকে যা কিছু ভিডিওতে দেখি আজকে তা কিছু আমি করে ফেলেছি। তো রিয়াঙ্কাদিকে একটু বলবো যে রিয়াঙ্কাদি কেমন লাগলো বলো। খুব ভালো, খুব অসাধারণ। আমাকে যে এরকম মানে চেঞ্জ করে ফেলবে আমি ভাবতে পারিনি। আমি কি ছিলাম কি হয়ে গেছি। না তুমি সুন্দরীই ছিলে। না একদমই না, যে আমি নিজেকে চিনতেই পারছি না। সবকিছু পছন্দ হয়েছে। বাবা এত তাড়াতাড়ি এত ফাস্ট, মানে লেট হয়েছে ব্যক্তিগত কারণে,
কিন্তু এত ফাস্ট মানে সার্ভিস, 3 জন আরেকজন চলে গেছে, হেভি ভালো। মমতা অসাধারণ সাজে, অসাধারণ সবকিছু পছন্দ, সবকিছু, এভরিথিং। স্যাটিসফাইড তো? হ্যাঁ খুব। ওকে, দেখো আমি এত কথা বললাম, আমার কথা দিদা দিদির পাশে দাঁড়াও, বসো বসো, আস্তে করে বসো। তো আমাদের দিদা কিছু বলতে চায়, বলো। বেশি কিছু বলবো না। আমার হ্যাঁ। নাতনি সুন্দর, যারা সাজিয়েছে তারাও সুন্দর, আর সাজানো সুন্দর। সাজানো সুন্দর। হ্যাঁ, বলতে দাও। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, বাই, টাটা। হেভি হয়েছে। তারপর দিদিকে নিয়ে যখন নামছিলাম নিচে, দেখলাম দিদির বাড়িতেই অসাধারণ প্রজাপতি ফুলটা, যেটা আমার ভীষণ ভালো লেগেছিলো, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। আর এইখানে দিদি তখন পুরো সব কিছু ফাঁকা ফাঁকাই ছিল, তো আমরা দিদির বসার জায়গায় বসে একটু ভিডিও নিয়ে, দিদি অনেক খেয়ে আসতে রিকোয়েস্ট করেছিল, একটু খেয়ে দে ফিরলাম। দিল্লি রোড দিয়ে আসার সময় আমি যে রাস্তা যেতে 1 ঘন্টা লাগিয়েছি, সেই রাস্তা আধ ঘন্টায় চলে এলাম। এটাই হয়, মানে ভুলভাল রাস্তায় চলে গেলে খুব সমস্যা। তো চলো, আজকের ভিডিওটা অনেক লং হয়ে গেল, কিন্তু তোমরা কমেন্ট করে জানিও দুটো ব্রাইডকে তোমাদের কেমন লাগলো। টাটা।